ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 3টি পরিবারের সর্বস্ব। ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্বপাড়ায়। সোমবার রাত 10টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রহমতপুর গ্রামের পূর্বপাড়ায়। অগ্নিকাণ্ডে 3টি পরিবারের নথি, আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী ও 4টি ছাগল নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাচল ও তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি করে ইঞ্জিন আসে। গ্রামবাসী ও দমকল বাহিনীর যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে? আগুনটা কেমনি লাগেছে আমরা জানি না। আগুন কেমনি লাগেছে? আগুন কোথায় লেগেছে? এটা কোথায়? আগুন এখানে রহমতপুর। কটা বাড়ি জ্বলেছে? দুটো বাড়ি জ্বলেছে এখানে। বলছি কিভাবে আগুন লাগলো জানতে পারছেন? দুটো বাড়ি জ্বলেছে। আর কেমনি আগুন লাগেছে আমরা জানি না। আগুন কেমনি লাগেছে? দমকল এসেছে? হ্যাঁ, দমকল এসেছে। দুটো দমকল এসেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে? আগুন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই বেলায় কিছু ওদের ঘর বাড়ি সব ধান চাল সব শেষ। ধান চাল শেষ, সব গরু বকরিও শেষ। চেনটা নিয়ে লাগিয়ে দেন তো ভালো করে। রহমতপুরে একটা হরিশ্চন্দ্রপুর থানা রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই। তো এই জায়গাটা আমাদের তুলসীহাটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি। তাই আমাদের চাঁচল থেকেও গাড়ি আসে, হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে। দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা 3টে জেট ইউজ করি। 3 দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি। আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না। তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে। রাত্রেবেলা গরুকে ঘুরটুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে। সেগুলো ওইভাবে করে বলা যায় না আগুন লেগে যাওয়ার পর। ঠিক আছে। মালদা টুডে।